পার্থক্য এই জায়গায় আনাটা খুবই খুবই একটা ভালো ডিসিশন হয়েছে। আমরা সামাজিক বন্ধন পুরোটাই রাজনৈতিক বন্ধনে নিয়ে এসেছি। আমাদের রাজনীতি দিয়ে সব কিছু বিচার করতেছি সোসাইটিকে। অতীতে কি হয়েছে এগুলোকে শুধু রেফারেন্স দিয়ে দিয়ে যদি আমরা আগাতে যাই তাহলে ২৪-এর কোনো দরকার ছিল না। ডক্টর ইউনূসকে দাওয়াত দেওয়া হয়েছে, শাহাবুদ্দিন সাহেবকে দাওয়াত না দেওয়া সেটা একটা অসৌজন্যতা আমার মনে হয়। এক নম্বর হলো যে প্রশ্নটা আমি করেছি ওনাকে, সেটা আপনি একটু অন্যভাবে করি, যে মন্ত্রিপরিষদের রদবদল হয়েছে, হওয়াটা আমি যৌক্তিক বা অযৌক্তিক বলছি না, হতেই পারে। কিন্তু আপনি কি মনে করছেন, কি দক্ষতা, রাজনৈতিক কারণ, নাকি দুটোই? আর পাশাপাশি যেই শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের কথা আমরা বললাম, ওনার সাথে যে সুন্দর পরিবেশ নিয়ে এখান থেকে বিদায় নিছেন উনি এই সরকারের কাছ থেকে, সেক্ষেত্রে এই অনুষ্ঠানটায় তাকে আমরা দেখতে পাইনি। আপনি এটা কিভাবে নিচ্ছেন বা বিবেচনা করছেন? আপনার শেষের প্রশ্নটাই আগে জবাব দিই, ওটা আমার ভালো লাগেনি। আমি মনে করি যে অতীতে কি হয়েছে এগুলোকে শুধু রেফারেন্স দিয়ে দিয়ে যদি আমরা আগাতে যাই তাহলে ২৪-এর কোনো দরকার ছিল না। ২৪ একটা নতুন সূচনা আপনার হতে হবে প্রশাসনিক স্তরে, রাষ্ট্র সংস্কারের তাহলে রাষ্ট্র পরিচালনায় সব কিছুর ক্ষেত্রে আমরা এটাকে প্রতিফলন দেখতে চাই। আমরা শুধু ২৪ মুখে মুখে চেতনা করলে তো হবে না, সেটাতে প্রতিফলন দেখাতে হবে। সেই প্রতিফলন তো হয়নি। সে প্রতিফলন হতে পারতো যদি যে রাষ্ট্রপতি তাদের কথায় পদত্যাগ করেছে, যে রাষ্ট্রপতি তাদের যে চাওয়াগুলা যখন যা চেয়েছে সেটা পূরণ করেছে, এবং কি এমন একটা ক্রাইসিস মোমেন্টে কিভাবে একটা সরকার আসবে যেটা সংবিধানে নাই সেটাকেও বৈধতা দিয়ে কাজ করেছে। তো সেই জায়গায় ডক্টর ইউনূসকে দাওয়াত দেওয়া হয়েছে, শাহাবুদ্দিন সাহেবকে দাওয়াত না দেওয়া সেটা একটা অসৌজন্যতা আমার মনে হয়। বাট এটাতে আমরা তো পড়ে থাকলে হবে না। রাজনৈতিক দলগুলোর নানা কাহিনীতে নানা ফ্যাসাদে একজন আরেকজনকে দাওয়াত দেয় না, বা ওইখানে গেলে ওনার সাথে কে ছবি তুলবে, ওনার পাশে কে বসবে। ইউনূসের পাশে বসতে হয়তো ওনাদের স্বাচ্ছন্দ্যবোধ করছিল, ওই রাষ্ট্রপতির পাশে বসলে এটা নিয়ে ট্রল হয়। আজকাল সোসাইটিতে এমন হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন একজনের সাথে একজনের ছবি তোলাটাও একটা বিরাট ইস্যু হয়ে গেছে। আমরা সামাজিক বন্ধন পুরোটাই রাজনৈতিক বন্ধনে নিয়ে এসেছি। আমাদের রাজনীতি দিয়ে সব কিছু বিচার করতেছি সোসাইটিকে। এবং আমরা নিজেরা তো এটা হয়তো আমরা করি না, কিন্তু আমাদের সমর্থক লেভেলে আমরা এমন এক মানে জঙ্গি সমর্থক তৈরি করছি, তারা এইগুলো নিয়ে যখন আবার প্রতিক্রিয়া দেখায় সে প্রতিক্রিয়াতে আমরা আবার পড়ে যাই। সে কারণে হয়তো সাবেক রাষ্ট্রপতিকে দাওয়াত দেওয়া হয় নাই। ওনাকে নিয়ে এখানে একটা হবে, এই ধরনের বিতর্ক তৈরি হতে পারে। উনি পত্রিকার সঙ্গে একজন সাংবাদিকের সঙ্গে যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সেটা হচ্ছে উনি দাওয়াত পান নাই, তাই যান নাই। এখন আপনার প্রথম প্রশ্নে আসি। প্রশাসনিক স্তরে যে বদল পরিবর্তন এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। আমার মনে হয় প্রশাসনে একটা গতি আনার জন্য সরকার এটা করেছে। কারণ প্রশাসনিক স্তরে যদি এই পারফরমেন্স ভিত্তিক মূল্যায়ন না হয়, এই সংস্কৃতি গড়ে না ওঠে, তাহলে তো মনে করবে যে আমি তো আজীবনের জন্য পেয়ে গেছি বোধহয়, যা আচ্ছা তা চালিয়ে যাই। সো যখন এটা পরিবর্তন এবং এটা হয় তখন আপনার মধ্যে কাজের একটা গতি আসে। দ্বিতীয়ত এটা মন্ত্রিসভার যে সদস্যদের মধ্যে এক ধরনের জবাবদিহিতাও তৈরি হয় আমি মনে করি। আমি কিছু পয়েন্ট লিখে দিয়েছিলাম আপনার জন্য। সক্ষমতা প্রমাণের জন্য তাগিদ তৈরি হয় তখন, যে আমি এই সামনের পরিবর্তনে আমার এটা কি হবে, আমার মিনিস্ট্রি মূল্যায়ন কি হবে, সেটা যদি হয় আমি হয়তো বাদ পড়তে পারি। সো তাদের কাজে ভালো করার ক্ষেত্রে এটা একটা মানে ভালো টনিক হিসাবে আমি কাজ করে মনে করি। আরেকটা বার্তা পাঠায় জনগণের কাছে যে দেখো আমরা কিন্তু খুব সচেতন আছি, কে কি করছে আমরা দেখছি, আমরা শুধু দায়িত্ব দিয়ে বসে থাকি নাই। আমরা এখানে যে আমার মন্ত্রিসভা, এখানে তো প্রধানমন্ত্রীর দায়িত্ব হবে, তা কেউ খারাপ করুক আর ভালো করুক সবগুলোই ক্রেডিট ডিসক্রেডিট কিন্তু ওনার ভাগে যাবে। তো সেই ক্ষেত্রে উনি সেই জায়গা থেকে নিজের দায়িত্ব নিজেও একটা বার্তা দিচ্ছেন। এটা দেশে আন্তর্জাতিক সব দিক থেকে হয় যে এটা একটা ভাইব্রেন্ট একটা মন্ত্রিসভা, সেটা দেখানোর জন্য। আর দুর্বলতাকে চিহ্নিত করতে পেরেছে এবং সংশোধনের দ্রুত ব্যবস্থা নিতে পেরেছে। এটা দিয়ে আরেকটা জিনিস বার্তা দিচ্ছি যে দেখো আমাদের যে দুর্বলতাগুলো ছিল একে আমি পরিবর্তন করেছি, সেই জায়গায় নিশ্চয় আমাদের দুর্বলতা ছিল, এই দুর্বলতাগুলো আমরা সংশোধন করেছি এবং সংশোধন করে আমরা এটা ভালো করার চেষ্টা করছি। এই বার্তাটাও কিন্তু জনগণের মধ্যে যায়। এখন আপনি মনে করতে পারেন যে যে কয়জনকে পরিবর্তন করা হয়েছে তাদের কি দুর্বলতা ছিল,
সেই জায়গায় প্রধানমন্ত্রী নিজেই জানবেন ভালো করে। উনি প্রধানত যে জিনিসগুলো আমাদের চোখে পড়ছে, যে দুর্বলতাগুলো, মানে যে পরিবর্তনগুলো, সেক্ষেত্রে প্রধান পরিবর্তন তো আমরা দেখতে পাচ্ছি তথ্য মন্ত্রণালয় থেকে জহিরুদ্দিন স্বপনকে জায়গায় জাতীয় পার্টি বিজেপির আন্দালিব রহমানকে পার্থক্য করা হয়েছে। এবং সেই জায়গায় আপনি বলবেন যে তাহলে এখানে কি দুর্বলতা? এখানে হয়তো উনি মনে করেছেন যে আমি যদি আরও ভোকাল, আরও ভাইব্রেন্ট, আরও স্মার্ট কাউকে আমি এখানে নিয়ে নিতে পারি। জহিরুদ্দিন স্বপন পত্রিকাগুলোর সঙ্গে ওনার খুব ভালো সম্পর্ক উনি বজায় রাখছিলেন, কিন্তু এটা তো অনেকটা স্পোক্স পারসন, গভর্নমেন্টের একটা এমন একটা পোস্ট, এটা কিন্তু খুবই এমন একজনকে দরকার যে সরকারের পুরো বার্তাটা মানে মিডিয়াকে বা ওয়ার্ল্ডকে জানাতে পারে। সেই জায়গায় হয়তো জহিরুদ্দিন স্বপনকে উনি মনে করেছেন যে একটা পোর্ট খাওয়া রাজনীতিক ব্যক্তিত্ব, ভদ্র, মানে স্বপন ভাইয়ের তো তুলনা হয় না যে করব, কিন্তু হয়তো উনি এই পোস্টের জন্য বেটার মনে হয়নি প্রধানমন্ত্রীর। মনে হয়েছে ওনাকে ওনার রাজনৈতিক উপদেষ্টা যদি করা হয় সেক্ষেত্রে উনি ভালো রেজাল্ট পাবেন, সেক্ষেত্রে ওনাকে পরিবর্তন করেছেন। আরেকটা পার্থর আরেকটা বিষয় আপনি বলতে পারেন, সেটা হচ্ছে মন্ত্রিসভায় আনুপাতিক দেওয়া, অংশীদারি দেওয়া। পার্থ তো এর মন্ত্রী না, যে আপনার বিএনপির দলের লোক না, উনি হচ্ছেন জাতীয় পার্টি। আপনি বলছেন দলগতভাবে অ্যাকোমোডেট করা। হ্যাঁ, আমি জোট করব, আমি একসাথে জোট করব, আবার ক্ষমতা নেওয়ার সময় শুধু আমি খাবো, সেটা তো হতে পারে না। সেই জায়গায় জোটের যারা এক্সেলেন্ট পারফরমেন্স করতে পারবে তাদেরকে যথাযথ জায়গায় স্থান দেওয়া দরকার। সেক্ষেত্রে আমি মনে করি যে পার্থক্য এই জায়গায় আনাটা খুবই খুবই একটা ভালো ডিসিশন হয়েছে, কারণ ওনার বলার ক্ষমতা অনেক অনেক বেশি। উনি আমাদের ইয়াং সমাজের কাছে একটা আইকনিক লিডার হিসাবে পরিচিত। তার বলার ক্ষমতা যেমন আছে, তার গ্রহণযোগ্যতাও তেমন আছে। সে আপনার কি যুক্তি তর্ক দিয়ে কথা বলতে পারে। আপনার এই জায়গাটা তো খুব দরকার, কারণ আপনি এই যে টক শোতে আপনি আসলেন, টক শোর মূল উপাদান কি? মূল উপাদান তো কথা বলা এবং লজিক্যালি কথা বলা। তো সেই জায়গাটা যদি আপনি না পারেন তাহলে তো হবে না। এই জায়গাটাও তো তাই, সরকারের ভালো মন্দ তুলে ধরার যে সক্ষমতা, সেটা পার্থক্য খুব ভালো করে পারবে আমি মনে করি।